তবে আমি আমার নাম ভগবতী। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। পূজা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ একটা বিশেষ দিন, নীল পুজো। তো তাই জন্য ঝটপট ব্রাশটা করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো মহাদেবের মাথায় জল ঢালতে যাব। তো যারা যারা ভোলে বাবার ভক্ত নিশ্চয়ই সবাই জল ঢালতে যাবে, সেটা প্লিজ কমেন্ট করে জানাও কারা কারা ভোলে বাবার ভক্ত। তো আমি ঝটফট স্নান টান করে নিলাম। এরপর আমি চললাম জল ঢালার জন্য। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার পাশের বাড়ির একটা ননদ ও যাচ্ছে। তোর যেহেতু ফার্স্ট টাইম, তো একটু কনফিউজড আছে, যেহেতু ভীষণ সেজে হয়েছে। তো আমি ওকে নিয়ে যাচ্ছি জল ঢালার ওখানে। আর সেখানে গিয়ে দেখি যে ভীষণ লাইনের ভিড় পড়েছে, আর এদিকে প্রচণ্ড তাপ। তো কী করা যাবে, তো জলটা ঢালতে হবে, যেহেতু আমরা ভোলে বাবার ভক্ত। সেই কারণেই তাড়াতাড়ি করে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আর দেখলাম যে লাইনটা একটু একটু করে এগোচ্ছে। তো সেই কারণে আমরা লাইন দিতে শুরু করেছি। আর সামনের দিকে ভীষণ ভিড়, আর প্রচণ্ড রোদ লাগছিল বলে তো আমি আঁচলটা মাথার মধ্যে নিয়ে নিলাম। আর আমার এটা দেখে আমার ননদিনী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে হালকা হালকা। আমি যে দেখো, এই মাথায় ঘোমটা দিয়ে সম্পূর্ণ অন্যরকম লাগছে দেখতে, একেবারে প্রপার বাঙালি বউ। একটু একটু করে লাইনটা এগোচ্ছে। আর যেহেতু আমার ননদের ফার্স্ট টাইম এই বছর, তোর মাথাটা ঘুরে যেতে পারে রোদের তাপে, এই জন্য বললাম ওকে একটু ছায়ায় রেস্ট নিতে। আমি আস্তে আস্তে করে একটু একটু করে এগোই, ওকে আবার লাইনের মধ্যে নিয়ে নেব। তো এই কারণে আমি ওকেই দাঁড় করে রাখলাম, আর আমি লাইনে দাঁড়িয়ে দিতে শুরু করলাম। তো সামনের দিকে অঞ্জলি হচ্ছে, তো সেই কারণে ওখানটায় মোটামুটি অনেকটাই ভিড়। আর যে যার প্রসাদগুলো সঙ্গে সঙ্গে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। এখানে এবারে সিস্টেমটা খুব ভালো করেছে, যে অঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গেই যে যার প্রসাদগুলো নিয়ে নিচ্ছে। আগের বছর না খুব অসুবিধা হচ্ছিল, তো যা সুবিধাই হয়েছে এইবারে। তো সেই কারণেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা কালী মায়ের মন্দির আছে। তো মন্দিরটাতেও আমি ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু প্রণাম করে নিয়ে যাব। একটা ধূপের পাতা এক্সট্রা নিয়েছিলাম, যাতে মায়ের কাছে একটু ধূপটা দিয়ে যাব। তো এরপর আমার লাইন মোটামুটি সামনের দিকে এগিয়ে চলে আসছে। তো আমি আমার ননদকে ডেকে নিলাম চলে আসতে। আমি একবারে সামনে চলে এসেছি। তো এই কারণে এবার আমরা অঞ্জলি দিয়ে দেবো। তো ওকে একটু ডাকলাম যে আমার সাইডে চলে এসো, এই বলেও আমার সাইডে চলে আসছে। আর ওখান থেকে একটু বাই করছে। আর এদিকে ঠাকুরমশাই সবার কপালে একটু করে চন্দন দিয়ে দিচ্ছে, আর ওই পঞ্চামৃত দিয়ে দিচ্ছে। তো আমরাও ভাবলাম যে ওটাও আমরাও সংগ্রহ করবো যেহেতু। এরপর আমরা আস্তে আস্তে করে একবারে মন্দিরের সামনে চলে এলাম। তো ওখানেই মন্দির পুজোগুলো দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমাদের ভোলে বাবাকে সবাই, আর সবাই একসাথে বলে জয় বাবা ভোলেনাথ। যারা যারা ভোলে বাবার ভক্ত অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইনের একেবারে সামনে চলে এসেছি জল ঢালবো বলে, তো আমার মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে। তো এইবার প্রথমে আমি কিছুটা চিনি দিলাম, এরপর ফুল দিলাম, তারপর দুধ ঢালতে লাগলাম। আর মনে মনে বলতে লাগলাম ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার স্বামী সন্তানকে ভালো রেখো, কখনোই যেন আমরা দুঃখ না পাই, আমরা যেন সুখে সংসার করতে পারি। তো এই বলে আমি প্রণামটাও সেরে নিলাম। ও তারপরে আমার ননদিনীকে বললাম যে তুমি এরপর জলটা ঢেলে নাও। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট। তো এরপর আমি কিছুটা বেলপাতা ঘটির মধ্যে নিয়ে নিলাম। ও এরপর সামনে চলে এলাম। এখানে এসে পুজো দেব আর অঞ্জলি দেব। তো যেই কথা সেই কাজ, ঠাকুরমশাইকে পুজোটা দিয়ে নিলাম। ও উনিও মন্ত্র পড়ে আমাদের শুরু করে দিলাম। অঞ্জলি দেওয়া হয়ে যেতে আমরা পেছনে এসে একটু পঞ্চামৃত নিলাম। ও তারপর কিছুক্ষণ পর আমাদের প্রসাদগুলো নিয়ে নিই। এরপর ঠাকুরমশাই একটু সিঁদুর আমাদের কপালেও শাখায় লাগিয়ে দিলাম। এরপর কালীমা দর্শন করে বাড়ি চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।